সহজ এবং সুন্দরভাবে তো আমি মেয়োনিজ বানালাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তো আজকে আমি বানাবো হচ্ছে মেয়োনিজ। তো কীভাবে বানাই চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কালো সরিষা একসাথে পেস্ট করে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি হচ্ছে 3 কোয়া রসুন, আর এদিকে হচ্ছে চিনি 1 চামচ চিনি আর আধা চামচ লবণ। তো এখানে আমি দিয়ে দিব এক এক করে সবগুলা। তো আপনারা মানে যেরকম বানাবেন ওই অনুযায়ী বানাবেন। তো এখানে আমি একটা ডিম অনুযায়ী মানে এক ডিমে যতটুকু হয় অতটুকু পরিমাণ নিয়েছি। তো আপনারা 2 ডিম নিলে এর ডাবল নেবেন, যদি 3টা নিতে চান তাহলে 3 ডাবল নেবেন। তাহলে আমি এখানে একটা ডিম নিয়েছি। আর হ্যাঁ, মানে ডিমটা যেন নর্মাল থাকে, কারণ ফ্রিজের ডিম দিলে দেখা যাচ্ছে মেয়োনিজে পানি চলে আসতে পারে, তখন কি হবে ওটা বসবে না। তো এখানে আমি একটু পরিমাণ লেবু দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য, দিলে এটা ভালো হয়। তো এখানে আমি একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তো ডিমটাকে আমি প্রথম ব্লেন্ড করে নিলাম। তো এখানে আমি তেলটা 3 ধাপে দিব, আমি মানে একেবারে দিব না, দিলে দেখা গেছে কি আপনার তেলটা ডিমটা মানে পানি ছেড়ে দিতে পারে, তখন কি আর মিক্স হবে না। তো এখানে আমি প্রথম ধাপ দিয়েছি, তো আবার ব্লেন্ড করে আমি আবার দিয়েছি। তো দেখেন প্রায় গাঢ় হয়ে গেছে দ্বিতীয়বারে। তো এখন আছে তৃতীয়বার দিলে একদম পুরো হয়ে যাবে। আর এভাবে যদি মেয়োনিজ করে দেখেন না, মানে কি বলবো, অনেক মজা হয়। আর হাতে তৈরি জিনিস তো ভালো, তো চেষ্টা করবেন সবাই হাতে বানানোর জন্য। তো দেখতে পারতেছেন আমার মেয়োনিজটা একদম গাঢ় হয়ে গেছে। তো এরকম গাঢ় হবে তখন মনে করবেন যে আপনার মেয়োনিজটা পারফেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, আর এটা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল সরিষার লেবু। তো মানে ভিডিওটা কার কার ভালো লেগেছে বলে যাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মানে কে ভিডিও দেখে বা না দেখে মানে ভালো মন্দ কিছুই বুঝি না। তো যদি কিছু লিখে যান তাহলে বুঝতে পারি। আল্লাহ হাফেজ।